এবার রাজধানীর মেরাদিয়া হাটে চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, হাটে আজ ক্রেতা বিক্রেতার সমাগম কেমন দেখছেন এবং পশুর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? সারা হাটে কিন্তু ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। আমরা গতকালকে থেকেই যেটা দেখেছিলাম যে রাজধানীর পশুর হাট কিন্তু জমেছে এবং মাঝারি সাইজের গরু কিন্তু হাট থেকে প্রায় শেষ পর্যায়ে। এবার রাজধানীর কোরবানি হাটগুলো ঘুরে যেটা দেখা গেছে যে বড় সাইজের গরুর থেকে যে মাঝারি এবং ছোট সাইজের গরু কিন্তু বেশি বিক্রি হচ্ছে। তুলনামূলক দাম হাতের নাগালেই বলছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। তবে কিছু কিছু হাটে রয়েছে এখন পর্যন্ত ব্যবসায়ীরা বা খামারিরা তারা কিন্তু গরু ছাড়ছেন না, শেষ সময়ে তারা বাড়তি লাভের আশায় রেখে দিচ্ছেন। তবে অধিকাংশ বাজারেই দেখা যাচ্ছে যে গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিক্রি হয়ে গেছে। ইতিমধ্যেই রাজধানীর যারা বসবাস করেন, রাজধানীতে যারা আসলে কোরবানি দিবেন তারা কিন্তু কিনে নিয়েছেন। সকলেরই চোখে মুখে উচ্ছ্বাস, কারণ গরু কেনা, ঘোরা, বাজার ঘোরা, দাম নিয়ে দর কষাকষি করা, সব মিলে আনন্দঘন একটা পরিবেশই বাজারগুলো আমরা দেখেছি। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাজারগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। মেইন সড়কে বাজার যাতে না হয়, যানজট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর রয়েছে। সব মিলে বলা যায় যে আর যেহেতু একদিন বাকি কোরবানির পশুর হাট সময় পাবেন, তাই কিছু কিছু ব্যবসায়ীরা হাতে রেখেছেন, গরু ছাড়ছেন না। তবে অধিকাংশ ক্রেতাই গরু কিনে নিয়ে গেছেন। এবং যদি আমি দাম দরের কথা বলি যে 1 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে গরু বেশি বিক্রি হয়েছে রাজধানী বাজারগুলোতে। আমি যেই মেরাদিয়া হাটে রয়েছি এখানেও আমরা একই চিত্র দেখছি যে বড় সাইজের যে গরু, বাজারে যে জায়ান্ট গরুগুলো বলা চলে বিভিন্ন নামের, 10 থেকে 15 লাখ টাকার যে গরুগুলো, সেগুলো কিন্তু তুলনামূলক দামও বলা হচ্ছে না, সেগুলো বিক্রিও হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সর্বোচ্চ এই হাটে মাত্র 6 লাখ টাকার একটা গরু বিক্রি হয়েছে। বড় গরু কিন্তু এখনো অবিকৃত, তাই দুশ্চিন্তার ভাঁজ আমরা ব্যবসায়ীদের চোখে মুখে দেখতে পাচ্ছি। তো সব মিলে মেরাদিয়া হাট থেকে এই ছিল এই মুহূর্তে সারা।